ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। বিশ্বাস করে ববিদার কোনো কথার আমি জবাব দেব না। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং। 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। এরপরে আমি কিছু বলার জন্য আমাদের নিয়ামত দাকে দু এক কথা বলার জন্য অনুরোধ। আপনি ভরতপুরের বিধায়ক, কিন্তু আপনি বেলডাঙ্গায় কেন? কৈফিয়ত দেব না, কোনো কৈফিয়ত দেব না। ববি হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেব না, কোনো কৈফিয়ত দেব না। मेरे को डिस्ट्रिक्ट प्रेसिडेंट इनवाइट किया, डिस्ट्रिक्ट प्रेसिडेंट को बात करूंगी और रुकने के लिए बोलेंगे तो रुकेंगे, नहीं तो यहाँ से चला जाएगा। একজন সাসপেন্ডেড নেতা কি করে মঞ্চে উঠবে সিএম এর? বললাম তো আমাকে কথা বলতে দিন না, আমি বিধায়ক আছি তো, আমাকে বিধায়ক হিসেবে এখানে ইনভাইট করা আছে, আমাকে কথা বলতে দিন। আপনারা এরকম করছেন কেন? दादा हर बार होता है सीएम आती है, आपकी उनसे बात होती है, इस बार बात हुई है कि नहीं आने से पहले? सीएम के साथ कोई बात हुई है? सस्पेंड हुए आप या कोई किसी कुछ बात नहीं, आपको बोलूंगी नहीं मैं, कुछ जवाब दिए नहीं दूंगी। আপনাকে আমন্ত্রণ জানালো, আবার সাসপেন্ডও করবে, এটাকে আপনি কিভাবে? বলছি না তো, রিয়াকশন করেন, 2 ঘন্টা পরে রিয়াকশন দেবো। সিএম হয়ে যাক, তারপরে রিয়াকশন দেবো। আপনি কি মঞ্চে উঠবেন? সাসপেন্ড তো। আমি আপনারা যারা বিধায়ক বাইরে ঘোরাঘুরি করছেন তারা অতি অবশ্যই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। কিছুতে নেই আমি। এটা তো পার্টির মিটিং। আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন পার্টির নেতাকে জিজ্ঞেস করি যে অতি অবশ্যই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি। তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে থাকবে, বলে থাকতে হবে না, আমি চলে যাবো। বাবিয়া কি বলছেন? দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। ববিদার কোনো কথার আমি জবাব দেব না। নিয়ামত শেখ উপস্থিত আছে ওখানে। যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে, তার জন্য আমার আপনার পড়শি বিধায়ক পাশেই দাঁড়িয়ে আছে। বলে কি হয়েছে? তিনি কলকাতায় আজকে ববি হাকিমের সঙ্গে মিটিং করছেন। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মনে শুনলাম। এর আগেও 2015 সালে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন রাষ্ট্র চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড। আপনি কি দল ছাড়বেন? কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং।